যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, ধর্ম পথকে অবলম্বন করে না, এরা ভালো আছে, এরা সুখে আছে। কিন্তু আমাদের এত দুঃখ কেন? কৃষ্ণ ভক্তের এত দুঃখ কেন? সেটা জানতে চাই। ভগবান বললেন, তোর খুব দুঃখ তাই না? বলে, হ্যাঁ প্রভু। বলে, আমি তাহলে তোর ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোর আর কষ্ট হবে না। বলে, প্রভু তাই করুন। বলে, শোনো, তোর যত দুঃখ যন্ত্রণা কষ্ট একটা পুডলিতে করে সব বেঁধে ফেল। একটা কাপড় পেতে দিয়ে যত রকমের দুঃখ আছে, কষ্ট আছে, সব বেঁধে ফেল, বেঁধে আমাকে দিয়ে দে। বলে, প্রভু এটা খুব ভালো লাগবে, আপনি সব নিয়ে নেবেন, আমার দুঃখ যন্ত্রণা কষ্ট, তাহলে তো ভালোই হলো, তাহলে বেঁধে দে। একটা কাপড়ে করে পুডলি বেঁধে ফেল, যত দুঃখ যন্ত্রণা কষ্ট সব আমাকে দিয়ে দে। ওই ভক্ত পুডলিতে করে সবকিছু বেঁধে ফেললো। বললেন, প্রভু এবার আপনি নেন। বলে, না বেটা, আমি নেব না। বলে, তাহলে? বলে, ওই দূরে একটা বিষ্ণু মন্দির আছে, আর ওই মন্দিরের পাশে একটা অশ্বত্থ বৃক্ষ আছে, ঠিক আছে? এই অশ্বত্থ বৃক্ষে তোর দুঃখের পুডলিটা টাঙিয়ে দিবি, ঝুলিয়ে দিবি, রেখে চলে আসবি। বলে, প্রভু অনেক দিন পরে খুব ভালো লাগলো, কি আমার সব দুঃখ পুডলি বেঁধে গাছে ঝুলিয়ে দেব, তার মানে আমার আর কষ্ট থাকবে। শোনা যাচ্ছে? হ্যাঁ, তা ঘাড় নাড়ছেন না কেন? এখনই কত অভিযোগ করলো, আমার এত দুঃখ, তত দুঃখ। তা আমি যে বললাম তুমি পুডলি বেঁধে ফেলো, এটার বেলা ঘাড় নাড়ছো না কেন? তা বলে, প্রভু আমি সব শুনে নিয়েছি, এইবার আমি পুডলি বেঁধে অশ্বত্থ গাছে ঝুলিয়ে দেব, দেরি করিস না। বলে, তাহলে প্রভু খুব ভালো হলো, আমার আর কোনো দুঃখ থাকলো না। তা বলে, প্রভু তাহলে আমাকে সুখ শান্তি প্রেম আনন্দ কবে দেবে? বলে, বেটা একটা সত্য আছে। কি? এই তোর যেমন দুঃখের পুটলিটা গাছে তুলে দিবি, আর তুই বললি না কারো দুঃখ এত নাই, তোকেই বেশি দুঃখ দেওয়া হয়েছে, তো ওই গাছে দেখবি আরো অনেক পুটলি ঝুলছে, অনেকের অনেক পুটলি ঝুলছে। তা যেটা ছোট হবে, যেটা দুঃখ কষ্ট কম হবে, ওই পুটলিটা নিয়ে নিবি, তোর পুটলিটা টাঙা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না, হরিনা মধু মাখা যেটি কৃষ্ণ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই হরিনা মধু মাখা এই কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই না, সুধা মাখা এই
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরিনাম মধু মাখায়ে কৃষ্ণ নাম জপদে 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 রসনা জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা হরিনাম মধুমাখায়ে কৃষ্ণ জপরে 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 রসনা মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরিনাম এই নাম জপ ভলো আপনারে এই নাম জপ ভলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পাদা বাঁধে এই নাম জপ ভলো আপনারে খুঁজে যায় তৃষা প্রেম পাদা বাঁধে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধা মাখা এই নাম মধু মাখায়ে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে হরিনাম বল কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধু মাখায়ে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে হরিনাম মধু মাখায়ে কৃষ্ণ নাম হরিব নিদায় গৌর প্রমানন্দে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখায়ে কৃষ্ণ নাম সুধা মাখায়ে হরিনাম চলবে না বন্ধ হবে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা বলো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম মধু মাখা কৃষ্ণ নাম
আপনারে ঘুচে যাই তৃষা প্রেম পাগবাদে এই নাম জপ হলো আপনার ঘুচে যাই তৃষা প্রেম পাগবাদে এই নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে যাই তৃষা প্রেম পাগবাদে জপদে 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 রসনা জপদে 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 রসনা সুধামাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখায়ে হরি নাম মধুমাখায়ে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বলি না আমার সবচাইতে দুঃখ বেশি, কষ্ট বেশি। এই জন্য ভগবান বললেন একটা পুটলি বেঁধে ওই অসত্য গাছে ঝুলিয়ে দে, আর ওখান থেকে একটা ছোট্ট পুটলি তুই নিয়ে চলে আয়। এখন ওই পুটলি বেঁধে অসত্য গাছের কাছে গেল, গিয়ে দেখতে পেলেন অগণিত পুটলি ঝুলছে ওই গাছে। এই নাম জপ ভলো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পাগবাদে ওই নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে এই নামে জপ ভলো আপনার ঘুচে যায় তৃষা প্রেম পাগবাদে বলো এই নাম জপ ভুলো আপনারে ঘুচে যায় তৃষা প্রেম পারাবারে জপদে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা মদিনা সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। সবাই একটু দাঁড়িয়ে পড়েন, তাহলে সবার দাঁড়াতে সুবিধে হবে। কিচ্ছু করা নেই, এ তো আচ্ছা হ্যাঁ। বন্যায় আমরা বেঁচে আছি তো এ সামান্য ব্যাপার, আমাদের কিচ্ছু করতে পারবেন না। এই আমার মাথায় জল পড়ছে, আমি চালিয়ে যাচ্ছি, কতক্ষণ চলবে? সুধা মাখা হরিনা নিদাই গৌর হরি হরিব মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি মা হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুদামকা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামা খায়ে হরি যে তোমার যদি এত দুঃখ কষ্ট তাহলে পুটলি বেঁধে গাছে ঝুলিয়ে দাও। তো ঝোলাতে গিয়ে দেখলো সেখানে অসংখ্য পুটলি। হ্যাঁ, আর ভগবান বলছিলেন সব চাইতে যেটা ছোট হবে সেটা তুমি নিয়ে চলে আসো। राधे राधे भले गौरंग महाप्रभु के জয় হো तो चलते থাক নাকি একটু একটু হোক আর প্রভু কৃপা করবেন। তো তার মনে ভয় লেগে গেল যে অসংখ্য পুটলি আছে, ভগবান বলছেন যেটা ছোট হবে যেটা কম হবে সেটা নিয়ে চলে। সে বাঁধতে গিয়ে দেখলো যে তার পুটলির চেয়ে সব পুটলি বড় বড়। এই জন্য সে কেঁদে ফেলল যে প্রভু আমি কি করব। ভগবান বললেন বেটা, যে যার কর্ম ফলে সে সুখী কিংবা দুঃখী, কখনো এটা ভেবো না যে তোমার চাইতে অন্যজন ভালো আছে। এই জন্য শুধু দুঃখের পুটলিকে ছোট করা যায় সৎ পথে চললে, ধর্ম পথে চললে, আর শ্রীকৃষ্ণ সেবা করলে। তখন গিয়ে তোমার পুটলি ছোট হয়ে যাবে আর মানব জীবন সার্থক হয়ে যাবে। হরি বল, হরি বল। হেলাতে জীবন জাপিও নম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও
নম যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ তো জীবগে আশা নামি মকরন্তে তো জীব আশা নামি মকরন্তে রে পিপাসু মধুপে মজ রে পিপাসু মধুপে মজ তো জীব আশা হরি নাম মকরন্ধে তো জীব আশা হরি নাম মকরন্ধে ওরে পিপাসু মধুতে মজ ওরে পিপাসু মধুপে মজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীবন এই যে মানবী জীবন এ তো হেলা ফেলার জীবন এ তো অকারণে কাটাবার জীবন এ যে হরি বলার জন্য এ যে কৃষ্ণ সেবার জন্য হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ তো জীব আশা নামি মকরন্দে তো জীব আশা হরি নামি মকরন্দে রে পিপাসু তুমি মধুপে মজ হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ জয় রাধে হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ হেলাতে জীবন জাপিও
মন যুগল কিশোর চরণ ভজন হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন চরণ ভজন চরণ ভজন খেলা তে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন ওই হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজন যুগল কিশোর চরণ ভজন। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কে। ভক্তমন্ডলী মায়েরা কি হবে? এইভাবেই হবে? আপনাদের তো আর বসার কোনো সুযোগ নাই, নিচে জল, তাই না? তাহলে কি এভাবেই শুনবে নাকি? নেতাই গৌর। আচ্ছা, হয়ে গেল সময়। অল্প সময়ের জন্য ভগবানের একটু অমৃত কথা আস্বাদন করে নেন। খালি হাতে কেউ কোনোদিন যাব না, আর হেরে যাব না। এটাকে হার বলে না। যে কোনো ভাবে কাজ করে নিতে হবে। প্রকৃতি অনেক রকমের ভয় দেখাবে, এতে ভয় করলে হবে না। জীবনটাকে জয় করে নিতে হবে। এর মধ্য দিয়েই ভগবানের কথা শুনে চলে যেতে হবে। বলো রাধা মাধব কি। একটা কথা বলি, কিছু মনে করো না, বলবো? সবই ভালো লাগছে, এইটা ভালো লাগছে না। কর্ম করলে মানুষ সুখে থাকে, হরিনাম করলে কি সুখী হওয়া যায়? এই যে মন্দিরের ভেতরে একটি রাজকন্যা পুজো পাঠ করছেন আর হরিনাম গাইছেন, হেলাতে জীবন। তার বাবা হচ্ছে রাজা। সেই রাজা তার মেয়েকে বলছে, মা, আমি রাজা, জীবনে উপার্জন করছি, আমি সুখে আছি, কিন্তু তুমি যেভাবে ভগবানের নাম কীর্তন করে সময় অতিবাহিত করছো, এতে ভগবান কি তোমাকে খেতে দেবে? কিভাবে তুমি জীবন যাপন করো? সেই রাজকন্যা তখন বলছে, তার নাম হচ্ছে সুদেশনা। সে বলছেন, পিতাজি, আপনি যেহেতু প্রশ্ন করলেন, আপনার জানা দরকার, মানুষ কর্ম করলেই খেতে পাবে, হবে কি? এই আজকে এত কষ্ট করে হরিবাসর তৈরি করলেন, তারা কি চাইছিলেন বৃষ্টি হোক? চায় না। তাহলে মানুষ তো চেষ্টা করে, পায় না কেন? এ বৃষ্টিটা মানুষ এত কিছু করে, আমরা সরকারের উপরে নির্ভরশীল করি, বিজ্ঞানের উপরে খুব বড় বড় কথা বলি, বিজ্ঞান এগিয়ে গেছে, তা বৃষ্টিটা বন্ধ করে দিক না, হবে না? বিজ্ঞান বলছে ছাতা মাথায় দাও। আমরা কেশি পালে ছাতা বানাই আছি, তুমি মাথায় দাও। ছাতা মাথায় দিতে বলবে, বৃষ্টি থামাতে কেউ পারবে না। বন্যা হয়ে গেলে চিড়া গুড় দেওয়ার লোক থাকবে, কিন্তু বন্যা থামাতে পারবে না। এটা যিনি করেন তার নাম শ্রীহরি, তার নাম কৃষ্ণ। এতে চাংশ কলা পৃঞ্ছ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তার ইচ্ছাতে এসব ঘটছে।
এই জন্য খাটলেও তুমি খেতে পাবে না যদি না তার ইচ্ছা হয়। হ্যাঁ, অনেকের অনেক পয়সা আছে, টাকা পয়সা আছে, টাকা থাকলেই কি মানুষ বাঁচে? আমরা তো জেনে রেখেছি পয়সা থাকলে কোনো ব্যাপার না। এই যে পয়সা আছে ভন্ডুল হয়ে কি হবে? পয়সা দিয়ে জামা কাপড় কেনা যায়, পয়সা দিয়ে খাবার কেনা যায়, পয়সা দিয়ে বিছানা কেনা যায়, নিদ্রা কিনতে পাওয়া যায় না, আনন্দ কিনতে পাওয়া যায় না, ওটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই জন্য অর্থ থাকলে যদি মানুষ বেঁচে যেত, তাহলে যাদের অর্থ আছে তারা মরে যাচ্ছে কেন? তাই পিতাজি যার ইচ্ছায় পৃথিবী চলছে, যার ইচ্ছায় তুমি আমি বেঁচে আছি, তার গুণকীর্তন করা মানব ধর্ম। সকালবেলা প্রণাম করা, সন্ধেবেলা তুলসী তলায় যাওয়া, এটি মানব ধর্ম। তাই আমি করছি বাবা। গোপী জনমনচ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো জন মনচ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো বলো গোপী জন, আস্তে পিতাজি কান খুলে শুনে নেন, তার ইচ্ছাতেই জগৎ চলছে। কারণ কি, মানুষ জানে না আগামীকাল কি হবে। সকলেই জানছিল বোধহয় আজকে মেঘটা কেটে গেল, কিন্তু কি হলো? এটা তার ইচ্ছা, আমাদের ইচ্ছায় না। রাজকন্যা বলছে, নলিনী দলগত জলমতি তরল, তদ্ব জীবন মতি শয় চপল, খানমিহ সজ্জন সঙ্গতি রে, ভবতি ভবারে নবে তরণে নৌকা। পিতাজি, এই জীবনে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি কতদিন থাকব। নলিনী দলগত জলমতি তরল, পদ্ম পাতায় যেমন জলবিন্দু কোনা ঢল ঢল করে, তদ্ব জীবন, আমাদের এই জীবনটা সেরকম, এই আছে এক্ষুনি নাই। অতএব পিতা, তার সেবা করতে এসে, তার ভজন করতে এসে এখনো ভজন করা হলো না, তাই বলতে হবে তার নাম, না হলে অকারণ জীবনটা ভেসে যাবে। গোপী জন মনচ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, নতি রাঙা পায়। হরি বল, হরি বল। বলো গোপী জন মনচ গিরিধারী লাল, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়।
রাধা মাধব কি। বাবুদের বাড়ি এলাম বলে সোনার ঝর্ণা দিয়ে দিল, জরিয়ানা। এসব আমাদের মানায় না। হ্যাঁ, ছোটখাটো একটা সাধারণ কীর্তনিয়া, এই জন্য সাদা জামা কাপড় পরেই উঠি আর করি একটু হরিনাম, কেমন। তবুও ভগবানের ইচ্ছা, মা দিয়ে গেলেন আশীর্বাদের বস্ত্র, গলায় থাক, যেন প্রাণ ভরে হরিনাম গাই। গোপী জন মনোজ গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মনোজ গিরি ধারিলা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। আচ্ছা কন্যা, তোমার তো বয়স হয়ে গেল, আমি তোমার বিবাহের ব্যবস্থা করি। যে কোনো নারী বা মেয়ে তাকে পাত্রস্থ করতে হয়। যদি না করা হয়, লতা গাছ যেমন কাউকে জড়িয়ে ধরে জীবন কাটায়, তেমনি নারী যদি কোনো পুরুষের আশ্রয়ে না যায়, তাহলে সে বাঁচবে কি করে? এই জন্য তোমার বিয়ের ব্যবস্থা করছি। রাজকন্যা বললেন, বিয়ে মানে কি? দুজন দুজনকে উপভোগ করা। বিয়ে মানে কয়েকটা সন্তানের জন্ম দেওয়া। বিয়ে মানে বন্ধনগ্রস্ত হওয়া। বিয়ে মানে মায়ার ফাঁদে জেনে শুনে পা দেওয়া। পিতাজি, বিয়ে করতেই হবে, এর পিছনে লাভালাভ কি আপনি কি জানেন? জানেন না। কারণ আপনি জানেন পূর্বপুরুষ বিয়ে করেছে, সংসার করেছে, আমাদেরও করতে হবে। পূর্বপুরুষ ছেলে মেয়ের বাবা হয়েছে, আমাদেরও হতে হবে। এটাই বোধহয় মানব জীবন। না, এটা মানব জীবন নয়। মানব জীবনের লক্ষ্য হলো ভগবানকে পাওয়া, তার ভজন করা। যদি না হয়, যখন তুমি মারা যাবে, যখন চলে যাবে, তখন তোমার সঙ্গে ছেলে মেয়ে যাবে না, তোমার সঙ্গে টাকা পয়সা যাবে না, তোমার সঙ্গে এই জায়গার বৈভব যাবে না। কেবলই যাবে কি, যেটুকু সময়ে প্রণাম করেছেন, যেটুকু সময়ে হরিনাম করেছেন, ওইটাই কেবল আপনার নামে, আপনার সঙ্গে পরবর্তী জন্মে যাবে। তোমাকে তাই দয়া করে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে না। আমি হরি ভজন করে কাটিয়ে দেব, বিয়ে করার লাগবে না। এখন রাজা বললেন, রাজকন্যা বিয়ে করবে না, এটা কখনো হয়? তুমি বরং বলো কি ধরনের ছেলে বা পাত্র হলে তুমি বিয়ে করবে, সেটা বল। তখন রাজকন্যা বললেন, তাহলে যদি এরকম ছেলে পাওয়া যায়, আমি বিয়ে করব। বলে, তাহলে বলো সে কিরকম ছেলে হবে? কৃষ্ণ পরায়ণ, কৃষ্ণ পরায়ণ, শ্রীকৃষ্ণের ভজন করবে, এরকম যদি কোনো পাত্র থাকে আমার জন্য জোগাড়। ন্যায় পরায়ণ, কোনদিন কারো সঙ্গে অন্যায় ব্যবহার করবে না, কাউকে বাক্যের দ্বারা আঘাত দেবে না, এরকম ছেলে যদি পাওয়া যায়। সবাইকে সম্মান করবে, কারো কাছে সম্মান চাইবে না, এরকম ছেলে যদি পাওয়া যায় আমার জন্য ব্যবস্থা করো। যিনি অপরের ধন মাটির ঢেলার মতো কখনো লোভ করবে না, এরকম ছেলে যদি পাওয়া যায় তাহলে আমার জন্য ব্যবস্থা।
রাজা দেখলেন আমার মেয়ে কৃষ্ণ ভক্ত পাত্র চাইছে, ঠিক আছে আমি খুঁজে বেড়াবো, সারা রাজ্যে খুঁজবো, কোথাও না কোথাও তো পাবো, আমারও ভাগ্য হবে, কৃষ্ণ ভক্ত জামাই হলে আমারও জীবন ধন্য। বলো রাধা দামোদর কি। আচ্ছা আপনারা কি বোতল কোম্পানি জানেন? জানেন না বোধহয়। বোতল কোম্পানি মানে কি? ওই যাকে কি বলে, দারু বলে, দারু, সুরা। এখানে কেউ খায় না তাই না? অল্প, আমাদের ওখানে খুব বেশি খায়। তা যাই হোক আপনাদেরও এখানে খায়, তবে কম খায়। হ্যাঁ তা যাই হোক, ভাগ্য ভালো আপনাদের। তাই এই যে কোম্পানি, একে বোতল কোম্পানি বলে। আমার গুরুদেব বলে সব কোম্পানিতে যাবি, বোতল কোম্পানি যাস। আমি তখন বলি আমি যদি না খাই তার সঙ্গে মিশতে ক্ষতি কথা? বলে ওরে থাকতে পারবি না, ওই এমন একটা জিনিস তোকে কখন টেনে নেবে তুইও বুঝতে পারবি না, অতএব দূরে দূরে থাক। তাই যাই হোক আপনারা শুনে নেন। মনে করুন একটি ছেলে খুব রোজগার করে, রাইটার সে চাকরি করে, 90,000 টাকা মায়না পায়, আরো 50,000 টাকা এদিক ওদিক থেকে পায়, সেটা কোন দিক জানি না।